আল্লাহ পাক এই সুন্দর মনোরম পরিবেশে আপনাকে আমাকে একত্রিত করেছেন কোরআনের ভালোবাসায়, রসূলের ভালোবাসায়, আল্লাহ পাকের ভালোবাসায়, সর্বোপরি দ্বীনের ভালোবাসায় আমাদেরকে একত্রিত করেছেন। যে নবীর ভালোবাসায় আমরা এসেছি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে পুরা পৃথিবী ব্যাপী এক সময় শুধু শুধু দুর্নাম ছড়ানো হয়নি, বরং মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি এই মিশনকে স্তব্ধ করে দেওয়ার জন্য চতুর্মুখী ষড়যন্ত্র হয়েছিল। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে এক আল্লাহ তাআলার একত্বভাব, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম, জাহান্নামের দিকে যাত্রা করনেওয়ালা মানুষকে জান্নাতের পথে নিয়ে যাওয়া, পথহারা পথ ভুলা মানুষকে জান্নাতের পথের প্রতীক বানানোর এই দাওয়াতি মিশন শুধু এগিয়ে নিয়েই যাননি, বরং মানুষের ভিতরে এই দাওয়াতের যে ক্ষুধা আর দাওয়াতের যে স্পৃহা, দাওয়াত ইলাল্লাহর যে স্পিড নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম উম্মতের সামনে এবং তাদের মেধা মননে দিলে ঢুকিয়ে দিয়েছিলেন, যার ফলশ্রুতিতে আজ পর্যন্ত সেই ধারাবাহিকতা অব্যাহত আছে, যার ফলাফল হিসাবে দেবীপুরের যুবকদের সমন্বিত সংগঠন ইসলামিক সোসাইটি প্রত্যেক বছর এমন দ্বীনি এক হালকা মজলিসের আয়োজন করে থাকে। যুবকদের এই প্রাণবন্ত অনুষ্ঠান, এই যুগান্তকারী উদ্যোগ যুগ যুগ কিয়ামত পর্যন্ত জারি থাকুক, আমরা দোয়া করি, সকলে বলেন আমিন। এই পথে অনেক কাঠা আছে, এই পথে অনেক কষ্ট করতে হয়। এই পথ কষ্টের পথ, মানুষকে সঠিক পথের দিশা দেয়া, এর জন্য দুনিয়ার কত মানুষের কটূক্তিও শুনতে হয়। এগুলো স্বাভাবিক, শুনতে হবেই আপনাকে, আর আপনি এর উপর ধৈর্য ধরবেন, আল্লাহ পাক দুনিয়া আখিরাতে আপনার মর্যাদা বৃদ্ধি করবেন। জনাবে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াত তুলে ধরেন, মানুষ নবীজিকে গায়েল করতে লাগলো। বলতে বলতে বলে, মুহাম্মদের ব্যাপারে টেনশন করিও না, মুহাম্মদ তো আটকুরা, নাউজুবিল্লাহ। জোরে বলে, মুহাম্মদের ছেলেরা তো বাঁচে না, আর কতদিন মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেলে তার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু দুনিয়া দেখেছে মুহাম্মদুর রাসূল দুনিয়াতে নাই, 1400-1450 বছর পরেও যদি কেউ মুহাম্মদুর রাসূলের ব্যাপারে কোনো কটূক্তি করে, হাজারো বৃদ্ধ যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহর ইজ্জতের জন্য রাজপথে নিজের বুকের তাজা রক্ত দিতে রাজি আছে, ঠিক কিনা? কেন? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। তারা বলেছিল মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ পাক এমন মানুষ তৈরি করে দিয়েছে
যারা পাড়া মহল্লা, গ্রামে গঞ্জে, শহরে নগরে বন্দরে সর্বত্রই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম জপতে আছে, ঠিক না? শুধু এখানেই শেষ না, মাঝে মধ্যে এক একজন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বিরূপ মন্তব্য করে। এটা করলে পরে তাদের ক্ষতি তো হচ্ছেই, আমাদের ইমানের আরো লাভ হচ্ছে, ঠিক না? মাঝে মধ্যে এমন একটা নাড়া দিলে মুমিনের ঘুমন্ত ইমান আবার জাগ্রত হয়, ঠিক না? যার কারণে দেখা যায় পাড়ায় মহল্লায় যেখানে নবীর নাম উচ্চারিত হওয়ার কথা নয়, সেখানেও রাসূলুল্লাহর নাম উচ্চারিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে সান্ত্বনা দিলেন, ওগো নবী, মানুষ আপনাকে বলে আপনি দুনিয়া থেকে চলে গেলে পরে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ আপনার নাম চির অম্লান করে রেখে দিলাম, অমর করে রেখে দিলাম। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরেও আপনার নাম নেওয়ার মতো মানুষের অভাব হবে না। ওই রসজাত সন্তানের চাইতেও বেশি আপনার মিশনকে বাস্তবায়ন করবে আপনার রুহানি সন্তানেরা। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহর রুহানি সন্তান এই দুনিয়ার সমস্ত মুসলমান। আল্লাহ পাক বলেন, ওগো নবী, আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম, দেনেওয়ালা আমি আল্লাহ, দিলাম আপনাকে। তো আমি আল্লাহ যতদিন থাকব ততদিন পর্যন্ত আপনার নামও থাকবে, ঠিক না বেঠি? দিয়েছি তো আমি। ইল্লা আ'তাইনাকাল কাউসার, ওগো নবীজি, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। কাউসারের ব্যাখ্যা কি? মুফাসসিরিনে কেরাম প্রথম নম্বর ব্যাখ্যা দিলেন, ওগো নবীজি আমার, আমি আপনাকে উম্মত দিলাম, এমন উম্মত, এত উম্মত, আগের নবীদেরকে যেই পরিমাণ উম্মত দিয়েছি তাদের যেই পরিমাণ উম্মত ছিলেন, আপনি নবী মুহাম্মদকে আমি আল্লাহ পরওয়ারদিগারে আলম সমষ্টি যেই পরিমাণ উম্মত তাদের ছিলেন, এর চাইতে বেশি উম্মতের নবী আমি আল্লাহ আপনাকে বানায় দিলাম। সুবহানাল্লাহ। ওগো নবীজি, সর্বত্রই আপনার নাম, এমন কোন জায়গা থাকবে না যে জায়গায় আপনার নাম উচ্চারিত হবে না। ওগো নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে এত মর্যাদা দিলাম, এত সম্মান দিলাম, এমনকি কবর জগতে আপনার নাম নেওয়া ছাড়া মানুষ পার পাবে না, জান্নাতের গ্রাম পাবে না, কবরে আপনার নাম নিতে হবে। ওগো নবীজি, যে প্রশ্নগুলো করা হবে এই প্রশ্নের মধ্য থেকে একটা প্রশ্ন থাকবে আপনার ব্যাপারে। মানুষ যখন আপনার ব্যাপারের প্রশ্নের উত্তর দিতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় তার কবরের সাথে জান্নাতের কানেকশন তৈরি করে দিব। আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাউসারের ব্যাখ্যা নিজেই দিয়েছেন। কাউসারের ব্যাখ্যা কি? عن أنس بن مالك رضي الله تعالى عنه قال, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসেছিলাম। বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর পাশে বসা, হঠাৎ করে দেখি ইদ আগফা ইগফাতান, আল্লাহর নবীজি হঠাৎ করে একটু মাথা ঝুঁকাইলেন। আমরা আবার দেখি ফারাফা রাসাহু মুতাবাসসিমা, আল্লাহর নবীজি আবার মাথা উঠাইলেন, মুস্কি হাসি দিয়া মাথা উঠাইলেন। নবী যখন মাথা ওঠান আমরা লক্ষ্য করে দেখি আমাদের নবীজির মুখের মধ্যে মুস্কি হাসি দেখা যায়। সুবহানাল্লাহ। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মা আদহাকাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কেন আসলেন? এমন কি ঘটে গেল যে আপনি হাসতে আছেন?
আপনি মুস্কি হাসি দিলেন, কারণটাকে জানতে চাই। আল্লাহর নবী বলেন, এরে সাহাবীরা আমার, নাযালাত আলাইয়া আনিফান সূরাতুন কালাম, ও সাহাবীরা একটু আগেই আমার উপর একটা সূরা নাযিল হয়েছে। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, ওগো নবীজি, কোন সূরা আপনার উপর নাযিল হয়েছে? আল্লাহর পয়গম্বর বলেন, এবার শুনেন। আল্লাহর নবীজি তিলাওয়াত করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইল্লা শানিআকা হুয়াল আবতার। আল্লাহর নবী তিলাওয়াত করলেন। এবার প্রশ্ন করেন, ও আমার সাহাবীরা, আতাদরুনা মাল কাউসার, কাউসার কাকে বলে তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহর নবীর সাহাবীরা যা জানতেন, নবী প্রশ্ন করলেন, এইটার উত্তর দিতেন না কেন? সকলের মনে মনে এটা আসতম, এখনো তোমাকে নাজিল হয়, হতে পারে আল্লাহ পরবর্তীকারে আলম নবীজিকে ওহীর মাধ্যমে জানায়া দিয়েছেন, আমরা যেটা জানি এটা নয় অন্যটা জানায়া দিয়েছেন, এই জন্য পারলেও বলতেন না, আর যেটা পারতেন না এই ব্যাপারে তো আর কোনো কথাই বলতেন না। আল্লাহর নবী বলেন, আতাদরুনা মাল কাউসার, কাউসার কাকে বলে জানো নি? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহর নবী বলেন, এর উম্মত, কাউসারের ব্যাখ্যা কইলাম, হাউদুন ওয়াদানিহি রাব্বি তাবারাকা ওয়া তাআলা, আমার আল্লাহ কিয়ামতের ময়দানে আমি নবীজিকে একটা হাউজের মালিক বানায়া দিবা। এটাকে হাউজে কাউসার বলে। এই হাউজটা কেমন হবে? আল্লাহর নবী বলেন, তারিদু আলাইয়া উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর পয়গম্বর বলেন, এই হাউজের মধ্যে কিয়ামতের কঠিন ময়দানে আমার উম্মতরা ওই হাউজের চতুর্দিকে জমা হবে। তারিদু আলাইয়া উম্মতি ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে আমার হাউজের চতুর্দিকে আসতে থাকবে। আল্লাহর পয়গম্বর বলেন, এর উম্মত, সারা দুনিয়া ব্যাপী, সারা দুনিয়াতে যত দেশ মুল্লুক আছে, সব দেশের বাসিন্দারা আমার উম্মত হয়েছে যারা, সকলেই আমি পয়গম্বরের সামনে আসবেন। আল্লাহর নবী বলেন, আর আমি প্রত্যেকটা উম্মতকে আবার নিজের হাতে হাউজের পানি পান করাবো। নবী বলেন, ওই পানি কি পরিমাণ মিষ্টি হবে, ওই পানি কি পরিমাণ আরামদায়ক হবে, ওই পানি কি পরিমাণ ক্ষুধা নিবারক হবে, ওই পানি কি পরিমাণ পিপাসা নিবারক হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এর উম্মত, যারা পানি একবার পান করবে জীবনেও আর কোনোদিন পিপাসা লাগবে না, আর পিপাসা লাগবে না, এমন পানি পান করানো হবে আপনাকে। কিন্তু একদল মানুষ যাবে ঠিক, কিন্তু এদেরকে ঢোকার অনুমতি দেওয়া হবে না, নো এন্ট্রি, বিদায় করে দেওয়া হবে। সহকান সহকান লিমান গায়্যারা বাদি, একদল মানুষ আসবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এদেরকে আসতে দাও, ফেরেশতারা তাদেরকে আসতে দিবেন না, দারওয়ান বলবেন, গেট আউট, নো এন্ট্রি, এখানে ঢুকতে পারবো না। নবী জিজ্ঞাসা করবে, আমার উম্মত তো? রাসূলকে বলা হবে, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে আসার পরে এরা দ্বীনের মধ্যে কত জিনিস যে সংযোজন করেছে এটা আপনি জানেন না, যদি জানতেন তাহলে আপনি এদেরকে আসার জন্য বলতেন না। সুবহানাল্লাহ। এই দুনিয়াতে কত মানুষ আল্লাহর দ্বীনের সাথে কত কিছু সংযোজন করে, কত কিছু দ্বীনের মধ্যে বাড়ায়, নিজের আকল মতো, নিজের জ্ঞান মতো। আপনি কিছু দ্বীনের মধ্যে বাড়াবেন, এটার কোনো সুযোগ ইসলামে আর নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি কোনো কিছুই দ্বীন হিসাবে আর বাড়াতে পারবেন না, ইসলাম হিসাবে আপনি আর বাড়াতে পারবেন না। ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে ওই দিনই, সুবহানাল্লাহ, যেই দিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ওই দিন ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে। এরপরে আল্লাহর দ্বীনের মধ্যে, দ্বীন হিসাবে, ইসলামের মধ্যে দ্বীন এবং ধর্মীয় কাজ হিসাবে আর কোনো কিছুই বাড়ানোর সুযোগ নাই, যেইগুলোর নজির এবং উপমা আর দৃষ্টান্ত
নবীর যুগে, সাহাবীদের যুগে, এর পরবর্তী যুগে আছে, এমন কাজকে আপনি উন্নত ফ্লেভারে আপনি দুনিয়াতে নিয়ে আসতে পারবেন, কিন্তু যার দৃষ্টান্ত নবীর যুগ এবং সাহাবীদের যুগ পরবর্তী যুগে নাই, এমন কিছু আপনি ইসলাম হিসাবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। যা আপনি যুগ করবেন সবগুলোই বিদআত ছাড়া আর কিছু হবে না, ঠিক না? সুতরাং এমন সুযোগ ইসলাম আপনাকে দেয় নাই। আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসলেন। আসার পরে রাসূল দুনিয়া থেকে চলে গেলেন, আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবেন না। এখন ইসলাম যেভাবে আছে এইভাবে আপনাকে রাখতে হবে। বিভিন্ন দোয়া দুরূদ যেইভাবে আছে এইভাবেই আপনাকে রাখতে হবে। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আজানের আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে দুরূদ শরীফ পড়ার কোনো বৈধতা ছিল না, কেউ পড়েও নাই। সুবহানাল্লাহ বলে। কিন্তু এখনকার দুনিয়াতে দেখা যায় নতুন নতুন এই বেদাত আবিষ্কার হচ্ছে। দুরূদ শরীফ বহুত ফজিলতের কাজ, কিন্তু এই দুরূদ শরীফ, আজানের শুরুতে দুরূদ শরীফ পড়ার কোনো বৈধতা নাই, কোনো যৌক্তিকতা নাই। হ্যাঁ, আজানের শেষে, আজানের দোয়ার আগে দুরূদ শরীফ পড়ার কথা হাদিস শরীফের মধ্যেও আছে। সুবহানাল্লাহ। কিন্তু এখনকার দুনিয়াতে অনেক মানুষকে দেখা যায় আজানের আগে যদি শুনাইয়া দুরূদ পড়ে, কিন্তু যেখানে আছে দুরূদ পড়া প্রমাণিত আছে, এইখানে শুনাই কেউ দুরূদ পড়তে শোনা যায় না। কথা বলে ঠিক না বে ঠিক? সুতরাং আজানের শুরুতে দুরূদ, এটা সুস্পষ্ট বেদাত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারা এমন আরো অনেক বিদআতের মধ্যে লিপ্ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাউজের পানি পান করার জন্য এরাও একত্রিত হইতে চাইবে, কিন্তু ফেরেশতারা এদেরকে ঢুকতে দিবেন না। বলবেন সুহকান লিমান গায়্যারা বাদি, বরবাদ হও, চলে যাও, দূর হও, এখান থেকে দূর হয়ে যাও। যারা আমার দ্বীনের মধ্যে সংযোজন করেছো, বিয়োজন করেছো, তোমাদের সাথে আমার কোনো লেনা দেনা নেই, তোমরা আমার সামন থেকে চলে যাও। আমি তোমাদেরকে দেখতে চাই না। যারা আমার দ্বীনের ব্যাপারে কাটছাট করেছে, এমন মানুষ এই দুনিয়াতেও আছে না নাই? আবার একদল আছে যারা ছাড়াছাড়ি শুরু করছে, কেউ তো বাড়াবাড়ি করছে, কেউ তো ছাড়াছাড়ি শুরু করছে। এই সব কিছুর মধ্যখানে হলো উলামায়ে দেওবন্দ, মাসলাকে দেওবন্দ, আহলুস সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন না একবার সুবহানাল্লাহ। আহলুস সুন্নাত ওয়াল জামাত। এই যে ছেলেরা আপনাদের সামনে সঙ্গীত পড়েছে, এটা হচ্ছে একটা উর্দু সঙ্গীত। এই উর্দু সঙ্গীতের মূল বিষয়বস্তু উলামায়ে দেওবন্দ, দেওবন্দি উলামায়ে কেরাম এই দুনিয়াকে কি দিলেন, এটাই তারা তাদের সঙ্গীতের মধ্যে উল্লেখ করেছে। যাদের নাম এরা নিয়েছে, এরা যেন এদের মতো হয়, বলে না আমি। আমাদের সমাজে বর্তমান কওমি মাদ্রাসার ছাত্ররাও যারা আছে, এরাও এর ধার ধারে না। যদি জিজ্ঞাসা করেন মদনীর জন্ম কত তারিখ, মৃত্যু কত তারিখ, মদনীর খলিফা কতজন ছিলেন বাংলাদেশে, এটাও তো জানবে না। যদি জিজ্ঞাসা করেন মদনী রাহিমাহুল্লাহু তাআলা এই পৃথিবীর মধ্যে কি কি খেদমাত আঞ্জাম দিয়েছেন, স্বাধীনতার সময় পাকিস্তান যখন 1947-এ মদনী আলাইহির রহমার ভূমিকা কি ছিল, হযরত তানবীর ভূমিকা কি ছিল, এটা বলার মতো আপনাদের মধ্যে তো থাকবেই না। কওমি মাদ্রাসা যেখানে এদের নকশ কদমে মানুষ চলে, এখানেও এখন খুঁজে পাওয়া যায় না। আমাদের ছাত্ররা দেখবেন ওই দূর দূরে হাঁটে, মাদ্রাসায়ও ঠিক মতো ক্লাস করে না, ওয়াজ মাহফিলে গেলেও দেখবেন ওই দূরে দূরে হাঁটে, মাহফিলে বসতেই চায় না। বসবো কোন সময়? ঢাকার থেকে যদি কোনো মেহমান আনেন, আইয়া বইব। ঢাকার থেকে মেহমান আনবেন, তখন এসে বসবো। এর আগ পর্যন্ত বসে না। পড়ো কার কাছে? তুমি এই উলামায়ে কেরামদের কাছেই তো পড়ো। মুন্সিবাজার মাদ্রাসায় পড়ো, মুন্সিবাজার মাদ্রাসার হুজুরের সামনে ক্লাসে বসো, আর হুজুর যখন ওয়াজ করেন তখন বসো না, তখন ওয়াজে বসে না। বসবো কোন সময়? ওই এখান থেকে যাদেরকে আনবো ওই সময় বসবো। এত বেওয়াফা, এত নিমক খারাপ, এত নিমক খারাপ, এটা বেয়াদবি বলা হয় এটাকে। তার উস্তাদ এখানে ওয়াজ করে, সে এখানে ঘুরে বসেই না, বসতেই চায় না। ছাত্ররা মনে করে আমরা এগুলো বুঝি না।
এগুলো আমরা বুঝি না মনে করে। যেই গাঙ্গে তুমি এখন আছো এই গাং তো আমরাই ফাড়ি দিয়েছি। এত বেওয়া এগুলো আগে ছিল না, এখন এই ভাইরাস ঢুকেছে। একটা সময় আমাদের ছাত্ররা তাদের উস্তাদদের ক্লাসে যেভাবে বসতো, ওয়াজও এইভাবে বসতো কিছু নোট করার জন্য। এই ওয়াজ এগুলো শুধু ওয়াজ না, এই ওয়াজ মাহফিল এগুলো আপনার জীবনের কিছু পুঁজি নেওয়ার একটা জায়গা, এখান থেকে শিকার মতো আছে। আজ আলেম তৈরি হচ্ছে না, বক্তা সংকটে পড়ছে মানুষ। এখন বক্তাও নাই, কেউ বক্তাও হয় না। এখন কেমনে হইব? কেউ বক্তা হইতে চাইলে আপনারা এই কদর করবেন না? আপনারা যারা বক্তা হইতো নতুন নতুন, এরা কইব আই ওই জোরের পরে আইন যান, জোরের পরে ওয়াজ করাইবেন। আর না বলবেন 12টার পরে আইসেন। সঠিক টাইম মতো কেউ কাউকে উপস্থাপন করে না, নতুন ওয়াইজদেরকে কেউ উঠাইতেই চায় না। বক্তা তৈরি হইব কেমনে? সঠিক টাইম মতো যদি বক্তাদেরকে আপনি মাহফিলে না নিয়ে আসেন, তাহলে নতুন নতুন বক্তা তৈরি হইব কেমনে? কিছু আছে, আর কিছু আছে 420 ঘুরে, শুধু ঘুরে। এটা বক্তা হইব কেমনে? ওয়াইজ হইব কেমনে? তার ঝুলি তো নাই। এজন্য আদব ছাড়া, আখলাক ছাড়া সামনে অগ্রসর হওয়ার কোন সুযোগ নাই। মা বালাগা বাম বালাগা ইল্লা বিল হুরমা। যারাই উপরে উঠেছে এরা ইজ্জত করেই তবে উপরে উঠছে। ওয়ামা সাকাতা মান সাকাতা ইল্লা বিল বিতারকিল হুরমা। আর যারাই নিচে নেমেছে একমাত্র আদব কায়দা না থাকার কারণে নিচে নেমেছে। এই দুনিয়াতে আদব সবচেয়ে বড়। আজ এখানে আপনাদের বাহুবলী হুজুর শেখুল হাদিস সাহেব, উনি যদি ওয়াজ করেন দেখবেন ছাত্ররা বসবে না। ধরমপুরি হুজুর ওয়াজ করতেন রাহিমাহুল্লাহ তাআলা, এখন তো বুঝেন কদর কি পরিমাণ ছিল। কিন্তু একটা সময় উনি যখন ওয়াজ করতেন, আমার মৌলভীবাজারের ছেলেরা, ছাত্ররা ধরমপুরি হুজুরের মাহফিলে বসে নাই, অথচ পুরা মৌলভীবাজার জেলার উলামায়ে কেরামদের মুরব্বী বসে না। বসবে কোন সময়? ও তার মতো আরেক 420 যে সময় আসবো এই সময় বইব। এটা হইল বর্তমান দুনিয়ার হালাত। আমাদের বুজুর্গানের দিন বানাইল ময়দান পাইছি আমরা এখন। এই ময়দান যারা তৈরি করেছে এরা ছাড়া কে পরিমাণ কষ্টের বিনিময়ে এই ময়দান তৈরি হয়েছে। আজ মুন্সিবাজারের আশপাশে আমার মতো নগণ্য, আমার মতো নালায়েক আমি ওয়াজ করছি, কিন্তু এই মবি প্ল্যাটফর্ম তৈরি করতে গিয়ে হযরত মদনী রাহিমাহুল্লাহু তাআলার খলিফা শেখ বলরামপুরি পীর সাহেব সহ এই মুন্সিবাজারের উলামায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করেছেন, পাবলিকরা কি পরিমাণ কষ্ট করেছে আমি হয়তো জানি না। ঠিক না বেটি? আজ এদের কদর নাই, এরা সামনে কেউ বসে না। আমরাও তো আয়োজক যারা, আমরাও পাগল। ওই ডাকাইয়া বড়ই না খাইলে ভালো লাগে না। খাও, ইচ্ছা মতো খাও, অসুবিধা কি? ডাকাই বড়ই খাওয়ার তো দরকার। আমি বিরোধী না। আমি কি বুঝাইতে চাই? নিজের অঞ্চলের উলামায়ে কেরামদেরকে কদর করে। এখানে আমার বড় ভালো লাগে ইসলামিক সোসাইটি দেবীপুরে, এরা তাদের মায়ার মানুষদেরকে মহব্বত করতেও জানে এবং তাদেরকে সম্মান করতেও জানে। আলহামদুলিল্লাহ, সব জায়গায় এটা হওয়ার দরকার। যিনি আপনাদের মুন্সিবাজার পড়ায় গেছেন, ওনার নামটা সর্বপ্রথম আমার দিল খুশ হয়ে গেছে যে ওনার প্রতি আপনাদের ইজ্জত আছে, যে থাকার দরকার, থাকবে তো ইনশাআল্লাহ। এইভাবে নিজের দেশের মুল্লুকের উলামায়ে কেরাম যারা আছেন এদের ইজ্জত করিয়েন। গুণী মানুষ তৈরি হবে, করবেন না গুণী মানুষ খুঁজে পাবেন না।
গরিব মানুষ খুঁজে পাবেন না, তৈরি হয়েই দেখবো তাকে ইজ্জত করার মতো মানুষ নাই, তাকে কেউ ইজ্জত করেই না। মুহতারাম হাজিরিন, কয়েকটা কথা অন্যদিকে বলে ফেললাম, কষ্ট হয়েছে আপনাদের, আল্লাহর ওয়াস্তে মাফ করিয়েন। এই অবস্থার পরিবর্তন হওয়া দরকার। আর কেন জানি দেবীপুরের ওয়াজে আইলেই আমার ইতা কথা মনে হয়, প্রত্যেক বছরই ইতা তোর ওয়াজ করি আমি দেবীপুরে। আমার ভাইয়ারা, এই জন্য আসেন যে কথাটা বলছিলাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন সহকান সহকান লিমান গায়্যারা বাদি, দূর হও দূর হও, তোমরা এই দুনিয়াতে বিদআত করেছো, আমার দ্বীনের মধ্যে সংযোজন করেছো, আমার দ্বীন থেকে কিছু জিনিসকে কাটছাট করেছো। আল্লাহু আকবার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই হাউস থেকে আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো, যারা বিদআত করবে না, শিরক করবে না, আমার সামনে আসবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই দিন যারা পানি পান করবে, এদের পানি পান করতে কোনো অসুবিধা হবে না, ভিড় হবে না, প্রত্যেককে আল্লাহর রাসূল এক একটা পান পাত্র দিয়ে পানি পান করাইবেন। সুবহানাল্লাহ। কত হইল, কতটা গ্লাস থাকবো? নবী বলেন, আনিয়াতুহু আদাদাল নুজুম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন যেই পান পাত্র দিয়ে পানি পান করানো হবে, ওই হাউজের পানি পান করানো হবে। আল্লাহর পয়গম্বর বলেন, এর উম্মত, আমি আমার উম্মতদেরকে পানি পান করাবো, লাইন ধরতে হবে না, লাইনে দাঁড়াইতে হবে না। আল্লাহর পয়গম্বর বলেন, এমন ভাবে আমি পানি পান করাবো, আনিয়াতুহু আদাদান নুজুম। আল্লাহর নবী বলেন, আসমানে এক আসমান নয়, 7 আসমানের মধ্যে যত তারকা আছে, আল্লাহর পয়গম্বর বলেন 7 আসমানে যত তারকা, আল্লাহর নবী বলেন আমার হাউজের পান পাত্র এর চাইতেও বেশি হবে। এত বেশি হবে, পানি পান করানো হবে। কাদেরকে? যারা বিদআত করে নাই, শিরক করে নাই, ঈমান ইসলাম নিয়েই মারা গেছে, বিদআত মুক্ত আমল নিয়ে মারা গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে এদেরকে পানি পান করাবেন। সুবহানাল্লাহ। কাউসারের 2 নম্বর ব্যাখ্যা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে দিলেন। আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমরা একদিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে বসা ছিলাম। এমন সময় আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিলাওয়াত করলেন, ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহর নবীজি এই পুরাটা সূরা তিলাওয়াত করলেন। এই সূরা তিলাওয়াত করার পরে এইবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আতাদরুনা মাল কাউসার। আমার সাহাবীরা কাউসার কাকে বলে জানেন? আল্লাহর নবীর সাহাবীগণ বলেন, ওগো নবীজি, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল বেশি জানেন। আল্লাহর পয়গম্বর বলেন, কাউসারের অর্থ হইল, কাউসার দ্বারা উদ্দেশ্য হলো নাহরুন ওয়াদানি রাব্বি তাবারাকা ওয়া তাআলা, নাহরুন আতানি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, হাউজ কাউসার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমি নবীজিকে একটা নদীর মালিক বানায়া দিবেন। কিসের মালিক? নদীর মালিক। এখন নদীটা জান্নাতের নদী, তো কেমন বড় নদী! ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহু তাআলা হাদিস রিওয়ায়াত করেছেন, নাহরুন আতানি রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফিল জান্নাহ। এমন একটা নদী আল্লাহ পাক আমাকে জান্নাতের মধ্যে দান করবেন, স্পেশালি এটা আমার জন্য, আমাকে আল্লাহ পাক দান করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমন এক নদী হবে, হাফাতাহু মিন যাহাব। আল্লাহর নবী বলেন, হে উম্মাত, এই দুনিয়াতে যত নদী আছে, এই নদীর পারগুলো মাটির হয় অথবা ব্লক দ্বারা নদীর পারকে মজবুত করা হয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওই নদীর পার কেমন হবে? হাফাতাহু মিন যাহাব। আল্লাহর পয়গম্বর বলেন, ওই নদীর পার হবে সোনা দ্বারা তৈরি। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্পেশালি যেই নদী দান করা হবে, ওই নদীটা সোনা, নদীর পার সোনার তৈরি নদীর হবে, নদীর পারে থাকবে সোনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আচ্ছা, নদীর পার হবে সোনার তৈরি, নদীর মধ্যে থাকবেটা কি? নদীর পারের নিচে থাকবে কি? নদীর মধ্যে কি কোনো খাদা থাকবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না। অতুরবাতুহু
আল মিসকুল আযফার। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা, ওই জান্নাতের মাটি হবে মিশকে আম্বরের মাটি। জোরে বলে পুষাইছে না মনে হয়? পুষাইছে নি? নদী হবে এমন নদী, যেই নদীর পার হবে সোনার তৈরি, যেই নদীর মাটি হবে মিশকে আম্বর। সুবহানাল্লাহ। আচ্ছা, নদীর নিচে কি থাকবে? ওয়ামাজরাহু আলাদ-দুররি ওয়াল ইয়াকুত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, হে উম্মত, যেই নদী আমাকে দান করা হবে, ওই নদীর পানির নিচে থাকবে মণি আর মুক্তা। আচ্ছা, এখন আপনাদের দেশের মানুষ সাদা পাথর যায় বুলাগঞ্জ, কি দেখার জন্য? পাথর। সাদা পাথর গেলে পানি কেমন দেখা যায়? সাদা পরিষ্কার। মানে হলো, যেই পানির নিচে পাথর থাকে ওই পানি সুন্দর হয়, যেই পানির নিচে বালু থাকে ওই পানিও সুন্দর হয়। এই জন্য আরেক পর্যটন কেন্দ্রের সন্ধান দিই আপনাদেরকে, লালাখাল। ওই সারিঘাট থেকে নৌকা নিয়ে লালাখাল যায়। এখানে আরেকটা পর্যটন কেন্দ্র আছে জৈন্তাপুরে, খুব সুন্দর জায়গা। এখানে নদীর নিচে ওই যে সারি নদী না, সারি বালু, ওই যেই নদী থেকে বালু উঠায় সারি নদী, ওই নদীর বালুকেই সারি নদী বলে। এই নদীর নিচে শুধু বালু আর বালু। তো বালু যদি পানির নিচে থাকে এই পানিও সুন্দর হয়, অত্যন্ত স্বচ্ছ পানি। আর পাথর যদি থাকে পানি তো আরো সুন্দর। নবীজি বলেন যে এই নদী আল্লাহ পাক আমাকে দান করবেন, মাজরাহু আলাদ-দুররি ওয়াল ইয়াকুত। ওই নদীর নিচে কাদা থাকবে না, বালু নয়, পাথরও নয়, মণি আর মুক্তা আল্লাহ পাক রব্বুল আলামিন রাখবেন। আচ্ছা বলেন তো, যেই নদীর নিচে মণি আর মুক্তা, এই নদীর পানি কেমন হবে? খুব সুন্দর। এখন সুন্দর কি পরিমাণ, এটার অপেক্ষা নবী দিচ্ছেন। মাউহু আবিয়াদু মিনাস সালাজ ওয়া আহলা মিনাল আসাল। আল্লাহর পয়গম্বর বলেন, এ উম্মত শুনো, যেই নদী আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাকে দান করবেন ওই নদীর পানি কেমন হবে? আল্লাহর পয়গম্বর বলেন, মাউহু আবিয়াদু মিনাস সালাজ। আল্লাহর পয়গম্বর বলেন, ওই নদীর পানি হবে বরফের চেয়েও সাদা। ওয়া আহলা মিনাল আসাল। আল্লাহর পয়গম্বর বলেন, ওই নদীর পানি হবে মধুর চেয়েও আরো মিঠা। সাদা হবে বরফের চেয়েও সাদা, এবং মিঠা হবে মধুর চাইতে আরো বেশি মিঠা। তাহলে আপনি চিন্তা করে দেখেন, ওই কাউসার আল্লাহ পাক রাসূলকে দান করেছেন। এটা যাইতে যাইতে একবারে জান্নাত পর্যন্ত গেছে। মক্কার বেঈমানরা বলে, নবীজির নাম বুঝি থাকবো না দুনিয়াতে? আল্লাহ বলেন, আমি আল্লাহ আপনাকে যা দিলাম এইটার সুনাম পুরো দুনিয়াতে সব সময় থাকবো, জান্নাতেও থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি, আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দিলাম। কাউসারের আরেক ব্যাখ্যা হলো, নবীজি আমার, মক্কার মানুষেরা বলে আপনার নাম নাকি উচ্চারিত হবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নবী আমার, আমি আল্লাহ তাআলা আপনার জন্য এমন ব্যবস্থা করে দিলাম, পুরা দুনিয়া জুড়ে এমন কোন সেকেন্ড থাকবে না যে সেকেন্ডে আপনি মুহাম্মদের নাম নেওয়া হবে না। এখন এমন কোন সেকেন্ড নেই যে সেকেন্ডে রাসূলের নাম নেওয়া হয় না। পুরো দিন রাত মিলিয়ে কত ঘন্টা? মাথুই না আপনারা, কত ঘন্টা? এই 24 ঘন্টা। 24 ঘন্টার একটা সেকেন্ডও বাকি নাই যেই সেকেন্ডে নবীজির নাম উচ্চারিত হয় না। সুবহানাল্লাহ। কোন জায়গায় কোন সময়? বলছেন 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন যখন আজান দেয় তখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে কি বলে না? আপনার দেবীপুর হয়েছে এক টাইমে আজান, আপনি যান না, ভৈরব বাজারে দেখবেন আরেক টাইমে আজান হচ্ছে, কমপক্ষে 8 মিনিট 1 মিনিট বেশ কম তো হবেই। আপনি যান একটু সামনে শ্রীমঙ্গল পার হইয়া, আপনি যান আপনার শায়েস্তাগঞ্জ, দেখবেন যান ভৈরব, এরপরে ঢাকা যান, ময়মনসিংহ যান, নেত্রকোনা যান, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গ, দেখবেন বাংলাদেশের ভিতরেই কমপক্ষে আপনার 15 মিনিটের একটা বেশ কম আছে, যেই 15 মিনিট এক এক জায়গায় আজান হয়। ঠিক তেমনি ভাবে ইন্ডিয়া, পাকিস্তান, আপনার আরো যত দূর যাবেন দেখবেন, যত যাইবেন, সময়ের পরিবর্তনের কারণে পুরা বিশ্ব জুড়ে এমন কোন সেকেন্ড বাকি নাই যেই সেকেন্ডে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলা হচ্ছে না। ঠিক না বে ঠিক?
তাহলে আল্লাহ বলেন, মানুষ বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। পুরো দুনিয়াতে এমন কোন সেকেন্ডই তো নাই যে সেকেন্ডের মধ্যে আপনার নাম নেওয়া হয় না। আল্লাহু আকবার বলেন। আমি আল্লাহ আপনার জন্য ব্যবস্থা করে রাখছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, ওগো নবীজি আমি আল্লাহ আপনাকে কত নিয়ামত দিলাম। এক একটা নিয়ামতের কথা আল্লাহ আলোচনা করতে করতে গিয়ে আল্লাহ তাআলা বলেন, ওগো নবীজি ওয়া রাফা'না লাকা যিকরাক, মানুষ বলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মানুষ বলে মা আপনার ব্যাপারে টেনশন না করার জন্য, আপনার ব্যাপারে চিন্তা না করার জন্য। ওগো নবীজি আমার, আমি আল্লাহ তাআলা আপনার জন্য ঘোষণা দিলাম, স্পেশালি গুণ আপনাকে দিলাম। ওগো নবীজি এমন কোন মুহূর্ত থাকবে না যে মুহূর্তে আপনার নাম উচ্চারিত হবে না। ওগো রাসূল আমার, আমি আল্লাহ তাআলা আপনার আলোচনাকে সমুন্নত করে দিলাম, আপনার জিকিরকে সমুন্নত করে দিলাম, আপনার আলোচনাটাকে আমি আল্লাহ সমুন্নত করে দিলাম। কেমনে আপনার আলোচনা হবে? ওগো নবীজি 5 ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন যখন আমার নাম নিবে, সাথে সাথে আপনি রাসূলেরও নাম নিবে। সুবহানাল্লাহ। এখন আজান দেয় মুয়াজ্জিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে, এরপরে যদি হাইয়া আলাস সালাহ বলে, তাহলে পুরো দেশ থেকে লুকমা উঠবো কিনা? মুয়াজ্জিন যদি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে যদি বলে ফেলেন আশহাদু হাইয়া আলাস সালাম, তাহলে গ্রামের মুরব্বি সবাই কইবা আজকে আজান কে দিছে? বলে অমুক দিছে। বলে আজান হইছে, আজান পারে না তো দিব কেন? এর মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল। যখনই আল্লাহর নাম নেওয়া হবে তখনই আপনি রাসূলেরও নাম নেওয়া হবে। হচ্ছে কিনা? 5 ওয়াক্ত নামাজে যখনই আল্লাহর নাম তখনই রাসূলের নাম। আল্লাহর বান্দা বলেন, আগারু আলাইহি লিল নবুওয়াতি খাতামু মিনাল্লাহি বিন নূরিন ইয়ালুহু ওয়া ইয়াশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াদ্দিনু আশহাদু وشق له من اسمه ليجله فذو العرش محمود وهذا محمد। আল্লাহর বান্দা হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওয়া নবীজি আপনাকে আল্লাহ পরওয়ারদিগারে আলম এত সব মর্যাদা দিলেন, এত সব গুণ দিলেন। প্রথম নম্বর গুণ হলো আগারু আলাইহি লিন-নবুওয়াতি খাতামু, নবীজি গো আপনার 2টা কাঁধের মধ্যখানে আল্লাহ পরওয়ারদিগারে আলম নবুয়তের শিলমোহর দিলেন। ওগো নবীজি ওই নবুয়তের শিলমোহরের আলো যদি ফুকাত যদি পুরো দুনিয়ার মধ্যে বিকশিত হয়ে যেত, সূর্যের আলো নাকি ফেল হয়ে যেত। এত আলো ছিল নবীজির নবুয়তের শিলমোহরের মধ্যে, খতমে নবুয়তের মধ্যে। নবুয়তের যে শিলমোহর নবীজির 2 কাঁধের মধ্যখানে ছিল। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের এক আশিক ছিলেন নবীর যুগে। একদিন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার উপর তো আমার একটা প্রতিশোধ আছে। সুবহানাল্লাহ। আচ্ছা নবীর কাছ থেকে কি কেউ প্রতিশোধ নিব? নবী বলছেন, হে আমার সাহাবীরা, আমি তোমাদেরকে অফার দিলাম, কেউ যদি আমার থেকে প্রতিশোধ নিতে চাও নেওয়ার সুবিধা নাই, আমি আমাকে তোমাদের খাতে সুপর্দ করে দিলাম, হাওয়ালা করে দিলাম, আমার থেকে তোমরা প্রতিশোধ গ্রহণ করো। আল্লাহর নবীর এক সাহাবী বলেন, চান্স পাইছি। উনি বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা প্রতিশোধ আছে। সুবহানাল্লাহ। আচ্ছা মনে করেন এমন যদি বড় কোনো আলেম যদি আপনাদের কাছে এসে বলেন কারো কোনো প্রতিশোধ থাকলে নেন, বরুণার মুফতি সাহেবের কথাই বলি, যদি আইসা খান দেবীপুরের মানুষ আপনাদের কারো কোনো প্রতিশোধ নেওয়ার থাকলে নেন, নিবেন নি আপনারা? কইবেন নি কেউ বলে যে আমার একটা প্রতিশোধ আছে আপনার উপরে? আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা প্রতিশোধ নেওয়ার আছে আপনার কাছ থেকে। আল্লাহর নবী বলেন, আমি তো অনুমতি দিয়েছি, আমি তোমার হাতে আমাকে সুপর্দ করে দিলাম, হাওয়ালা করে দিলাম, নিতে পারো। আল্লাহর নবীর সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী জি গো আপনি আমাকে আমার পিঠে একটা থাপ্পড় দিছিলেন। সুবহানাল্লাহ। আমি প্রতিশোধ নিতে চাই। নবী আমি দিলাম তো, নেও না। আল্লাহর নবীর সাহাবী বলেন, ওগো নবীজি ওই দিন আমার গায়ে তো কোনো কাপড় ছিল না। সুবহানাল্লাহ। এখন আপনার গায়ে তো কাপড় আছে,
এই মুহূর্তে যদি আমি আপনার কাপড়ের উপরে দেই তো প্রতিশোধ তো পুরো হইতো না, ঠিক না? এই জন্য ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার শরীর থেকে কাপড় খুলেন, অগণবিজি এরপরও যদি আমি দেই তাহলে প্রতিশোধ পুরো হবে। আল্লাহর নবী কাপড় খুললেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম যেই মুহূর্তে কাপড় খুলতে গেলেন আল্লাহর নবীর দুইটা কাঁধের মধ্যখানের যে নবুয়তের শিলমোহর বের হয়ে গেল। আল্লাহর নবীর সাহাবী আর দেরি করেন নাই, সাথে সাথেই নবীজির নবুয়তের শিলমোহরের মধ্যে গিয়া চুমা দিছেন। এইবার বলেন নবীজি গো, আপনার নবুয়তের শিলমোহরের মধ্যে চুমা দেওয়ার জন্য আমি কতদিন থেকে অপেক্ষায় ছিলাম, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। আজকে যখন চান্স পাইলাম ছাড়তে মনে চাইল না। এই জন্য প্রথমে যদিও বেয়াদবির মতো দেখা যাচ্ছিল, কিন্তু আমি এটা করতে বাধ্য ছিলাম শুধু শুধু আপনার গর্দনাটা চুমা দেওয়ার জন্য। আল্লাহ বলেন, আল্লাহ রাসূলের দুই কাদের মধ্যখানে যে নবুয়তের শিলমোহর ছিল, আল্লাহু আকবার, ফেরেশতারা এটা দেখার জন্য এবং রাসূলের সাহাবায়ে কেরাম এটা দেখার জন্য সব সময় আগ্রহ নিয়ে থাকতেন। আল্লাহর নবীর এই সাহাবী চুমা দিয়েছেন, তো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বলেন যে দেখেন আল্লাহ পাক আপনাকে এত সম্মান দিয়েছেন, নবুয়তের শিলমোহর দিয়েছেন। আল্লাহু আকবার। তখনই এই নবুয়তের শিলমোহরের আলোর ফোকাস যদি দুনিয়াতে পড়তো তাহলে সূর্যের আলো পর্যন্ত ফেল হয়ে যেত। এরপরে বলেন ওয়াদাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুয়াজ্জিনু আশহাদু। আল্লাহর বান্দা বলেন আল্লাহ পাক আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ওনার নামের সঙ্গে মিশিয়ে দিয়েছেন। যখন পাঁচ ওয়াক্ত নামাজের সময় মুয়াজ্জিন মিহরাবের মিম্বরের মধ্যে দাঁড়াইয়া, মিহরাবের মধ্যে দাঁড়াইয়া, মুয়াজ্জিন মিনারার মধ্যে দাঁড়াইয়া, মসজিদের কোনো পাশে দাঁড়াইয়া, মসজিদের বারান্দায় দাঁড়াইয়া, মসজিদের বাহিরে দাঁড়াইয়া মুয়াজ্জিন যখন আযান দেয় তখন আমার আল্লাহর নামের সঙ্গে আমার নবীজির নাম উচ্চারণ করে, ঠিক কিনা? নবীজির নাম দুনিয়া থেকে মিটানোর কোনো ক্ষমতা কারো আছে? জোরে বলেন, কারো নাই। কেমনে মিটাইবেন? নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের নাম তো আল্লাহ পাক কোরআনের মধ্যেও দিয়েছেন, কথা বলেন ঠিক না? মুয়াজ্জিন শুধু না, হাফিজ সাহেব যখন তিলাওয়াত করবে, এই দুনিয়াতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি হাফিজে কোরআন আছে, এদের সিনার ভিতরে আমার রাসূলের গুণও আছে, আমার রাসূলের নামও আছে, ঠিক না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম, তার গুণ সবকিছু তার সিনার মধ্যে সংরক্ষিত আছে। আল্লাহর বান্দা এবার বলেন ওয়াশুক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু। আল্লাহ পাক আপনার এমন একটা নাম রাখছেন যে নাম আল্লাহর নামের সাথেও মিলে। এই নাম হচ্ছে মুহাম্মদ, যার বারবার প্রশংসা করা হয়েছে। আল্লাহ মাহমুদ, যার বারবার প্রশংসা করা হয়। একজন মানুষ সূরাতুল ফাতিহা তিলাওয়াত করে আর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ পাকের জন্য। আল্লাহর যে পরিমাণ প্রশংসা হয়, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সবচাইতে বেশি প্রশংসা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। মানুষ বলে আপনার নাম উচ্চারণ করার মতো কোনো মানুষ বুঝি দুনিয়াতে থাকবে না। আমি আল্লাহ পাক আপনার নাম উচ্চারণ করার মতো মানুষ একজন আর দুইজন দেন নাই। শুনেন কত মানুষ আমি দুনিয়াতে দিলাম। যখন আল্লাহ পরওয়ারদিগারে আলম সমস্ত নবীদেরকে নবুয়তি প্রদান করবেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সময় সমস্ত নবীদেরকে আমি নবুয়তি দান করব, ওই সময় আমি রব্বুল আলামিন সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিলাম, প্রতিশ্রুতি নিলাম, প্রতিজ্ঞা নিলাম, সমস্ত নবীদের কাছ থেকে ওয়াদা নিলাম। এক ওয়াদা করব, হ্যাঁ দুনিয়ার নবী রাসূল শুনেন, আমি আল্লাহ তাআলা আপনাদেরকে এই শর্তে কিতাব দিব, এই শর্তে ইলম দিব, এই শর্তে হিকমত দিব, এই শর্তে সুন্নাহের জ্ঞান দিব, এই শর্তে দুনিয়া আখিরাতের ইলম আপনাদেরকে দান করব। শর্ত হলাম অতঃপর যখন আপনাদের কাছে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আসবেন, লা তুমিনুল্লাহ বিহি ওয়া লা তানসুরুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী রাসূল, আখিরি জামানার পয়গম্বর যখন দুনিয়াতে আসবেন তখন আপনাদের জন্য দুইটা কাজ করতে হবে। এক নম্বর কাজ হলো আখিরি জামানার পয়গম্বর যখন দুনিয়াতে আসবেন আপনারা সবাই মিলিয়া আমার আখিরি জামানার পয়গম্বরের উপর ঈমান আনতে হবে।
এক। 2 নম্বর শর্ত ওয়ালা তানসুরুন্না, আর ওই নবীকে আপনারা সাহায্য করবেন। এই 2 ওয়াদা আমার সঙ্গে করেন, আমি আল্লাহ আপনাদেরকে নবুয়ত প্রদান করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে উলামায়ে কেরাম কেউ কেউ তো লিখেছেন সমস্ত আম্বিয়াদের নবুয়তি এই 2 শর্তে এসেছে, এবং কেউ কেউ অন্যভাবে বলছেন সমস্ত নবীদের উপর মুহাম্মদুর রাসূলের ব্যাপারে 2টা জিম্মাদারি ছিল। একটা জিম্মাদারি হইল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনা। সুবহানাল্লাহ। আগামী কালকে কইব না জোরে সুরে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর কি আনা? ঈমান আনা। আর আরেকটা কথা হইল যে মুহাম্মদুর রাসূলকে সহযোগিতা করা, সাহায্য করা। আপনাদের মনে তো প্রশ্ন জাগছে যে মুহাম্মদুর রাসূল যেই সময় দুনিয়াতে আসলেন আর কোন নবী রাসূল ছিলেন নাই তো? আর কোন নবী রাসূল কি তখন দুনিয়াতে ছিলেন? কোন নবী রাসূল তো দুনিয়াতে ছিলেন না। তাহলে নবী রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান আনার এই শর্তটা পূরণ করলেন কোন দিন? সুবহানাল্লাহ। এই শর্ত কেমনে পূরণ করলেন? কোন নবী রাসূল তো তখন দুনিয়াতে ছিলেন না, মুহাম্মদুর রাসূল যখন দুনিয়াতে আসলেন, অথচ সমস্ত নবী রাসূল ওয়াদা করেছেন, আল্লাহ তাআলা সাক্ষী থেকেছেন, এদের ওয়াদার উপর আল্লাহ তাআলা সাক্ষী থেকেছেন যে হে নবী রাসূল, এই শর্তে নবুয়ত, কিতাব, ইলম, হিকমত আপনাদেরকে দান করা হইল। রাসূল আসার পরে লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, ঈমানও আনবেন, সাহায্য করবেন, সহযোগিতা করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, কোন নবী রাসূল তো দুনিয়াতে ছিলেন না, সবাই তো আগে দুনিয়া থেকে চলে গেছেন। ঈমান আনলেন কোন দিন? ওই ঈমান আনার প্রক্রিয়াটা আল্লাহ পাক করছেন মেরাজের রাতে। সুবহানাল্লাহ বলেন। কোন রাতে? মেরাজের রাতে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেহমান বানাইয়া আল্লাহ পরবর্তীকারে আলমের ফেরেশতারা নবীজিকে বাইতুল্লাহকে হারাম থেকে মসজিদে আকসাতে নিয়ে গেলেন। মসজিদে আকসায় যাওয়ার পরে দেখেন হাজার হাজার নবী রাসূল এখানে একত্রিত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন জিবরিল, এত নবী রাসূল এখানে এরা কারা? জিবরিল বলেন আর আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম রাসূল। আল্লাহর নবী প্রশ্ন করেন এত সব নবী, এত সব রাসূল বাইতুল মাকদিসে কেন একত্রিত হয়ে গেলেন? জিবরিল বলে আমিও তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন জিবরিল এবার তো আযান দেন। জিবরিল আমিন আযান শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বস এই 2টা কথাই আল্লাহর জন্য। এইবার সামনে কার নাম নিবেন? তখনও তো আযান শুরু হয় নাই। এইবার কার নাম নেওয়া হবে? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তখনও তো আযান শুরু হয় নাই। কেমনে বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ? আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মালিক প্রভু গো এইবার কি বলবো? আল্লাহ বলেন এইবার বলো আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল বলেন, মালিক আদম নবী থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত সবাই তো হাজির। আল্লাহ বলেন জিবরিল আমার মুহাম্মদ, আমার বন্ধু, আমার হাবিব, আমার মাহবুব যেখানে হাজির থাকবেন সেখানে আমার নামের পরপরই আমার মুহাম্মদের নাম উচ্চারণ করা হবে। সুবহানাল্লাহ। এইবার জিবরিল বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূল বলেন, জিবরিল যখন আযান দিয়েছেন, জিবরিলের আযান শুনে শুনে সমস্ত নবীগণ আযানের জবাব দিয়েছেন। আযান শুনলে আযানের জবাব দেওয়া লাগে কি লাগে না? কেমনে জবাব দিবেন? আল্লাহর নবী বলেন ইদা সামিতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। আল্লাহর নবী বলেন এর উম্মত শুনো, একজন মুয়াজ্জিন যখন আযান দিবা, দেবীপুরের মুয়াজ্জিন যখন আযান দিবা, দুনিয়ার যে কোনো জায়গার মুয়াজ্জিন যখন আযান দিবেন, আল্লাহর রাসূল বলেন আপনি আযানের জবাব দিবেন। কি বলে জবাব দিবেন? আল্লাহর রাসূল বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যেমনে বলবেন তুমিও এমন ভাবে বলো। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহু আকবার, আল্লাহু আকবার মুয়াজ্জিন যখন বলবেন, জবাব দেওয়ালা কি বলবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন যে সময় বলবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আমরা কি বলবো?
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন যখন বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা তখন কি বলবো? বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার কোন জায়গা এখানে নয়। আপনি বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জবাব নয়। মুয়াজ্জিন যেভাবে বলবেন আপনি এইভাবে বলবেন। বুঝে আসছেন ভালো করে? নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন ইদা সামিতুমুন নিদা ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। ইমাম বুখারী বর্ণনা করেন আল্লাহর নবী বলেন যখন মুয়াজ্জিন আযান দিবেন, ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা বাবু বাদইল আযানের মধ্যে রিওয়ায়াত করেছেন বাবু ফাদলিত তাযিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কেউ যখন আযান দিবে এবং মুয়াজ্জিন আযান শুনবেন তখন আপনি বলবেন, মুয়াজ্জিন যেভাবে বলবেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবেন। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাস সালাহ, আপনিও তখন বলবেন হাইয়া আলাস সালাহ। মুয়াজ্জিন যখন বলবেন হাইয়া আলাল ফালাহ, আপনিও তখন বলবেন হাইয়া আলাল ফালাহ। মুয়াজ্জিন যখন বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম, আপনিও বলবেন আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনিও বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের বর্ণনার মধ্যে আরেকটা বর্ণনা আছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এটা বলার কথা হাদিস দ্বারা প্রমাণিত আছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি এটা না বলে হাইয়া আলাস সালাহ বলেন হাইয়া আলাল ফালাহ বলেন তো আপনার জবাব হয়ে যাবে। আর যদি আপনি এটার পরিবর্তে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম বলেন আপনার জবাব পূর্ণতা লাভ করবে, কোনো অসুবিধা নাই। আমার ভাইরা এই ভাব নবী বলেন যখন তোমার আযান শেষ হয়ে যাবে, আযান শেষ হওয়ার পরে তুমি বলবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লাহর নবীর সাহাবীরা বর্ণনা করেন আল্লাহর নবীজি যখন আযান শুনতেন, আযান শোনার পরে আযান যখন শেষ হয়ে যেত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীজি নিজের উপর দরুদ পড়তেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে দোয়া পড়তেন আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'থুহু মাকামান মাহমুদান আল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহর নবী বলেন কেউ যদি এই দোয়া পড়তে পারে, রাসূল বলেন হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যদি পড়তে পারো কিয়ামতের কঠিন ময়দানে তোমার জন্য আমার সুপারিশ লাজিম হয়ে যাবে। এবার জিবরিল আযান দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সমস্ত নবীগণ আযানের জবাব দিলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। সমস্ত নবীগণ জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আযানের জবাব দিয়া আল্লাহর নবীজির উপর ঈমান নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আজ ঈমান নিয়ে আসছেন। এবার ঈমানের শর্ত পুরো হয়েছে যখন আযান শুরু হয়। দ্বিতীয় হিজরিতে আযান শুরু হয়েছে, মক্কাতে আযান ছিল না, মদিনাতে আসার পরে আযান শুরু হয়েছে। মক্কাতে 13 বছর ছিলেন, আযান তখনও শুরু হয় নাই। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করছেন, ও সাহাবীরা আমার, এখন জামাত শুরু হয় কেমনে? নামাজের টাইম হয়ে গেছে, জামাতের টাইম হয়ে গেছে, এইটা বুঝানোর আপনি একটা মাধ্যম তো দরকার। কেমনে বুঝাইতাম যে নামাজের টাইম হয়ে গেছে? সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, কেউ বলেন এক কাজ করেন আগুন জ্বালান, আগুন জ্বালাইলে পরে দূরের লোকজন বুঝতে পারবো নামাজের টাইম হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে বলেন। কেউ বলেন এক কাজ করেন একটু ঘন্টা বাড়ি দেন, ঘন্টায় বাড়ি দেন, ঘন্টায় বাড়ি দিলে পরে বাহিরের লোকজন বুঝবে নামাজের টাইম হয়ে গেছে। কেউ কেউ বললেন ঘন্টা না, এক কাজ করেন সিংগায় ফু দেন। কয়টা হয়েছে? 3টা। 3 পরামর্শ আসলো। আবার এই পরামর্শ সভাতেই খণ্ডন করা হয়ে গেছে। কেউ বলছেন না না, আগুন জ্বালানো যাবে না, আগুন জ্বালাইলে পরে অগ্নি পূজারক জানা এদের সাথে একটা সামঞ্জস্য হয়ে যায়, সুতরাং এটা আপনার সম্ভব না। 2 নম্বর ঘন্টার বাড়ি বলে এটা হচ্ছে খ্রিস্টানদের কাজ, সুতরাং এটাও করা যাবে না। কেউ বলছেন আপনি কাজ করেন সিংগায় ফু দেন, বলছেন না এটা ইহুদিদের কাজ, সুতরাং এইটাও করা যাবে না। তাহলে কি করবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন এক কাজ করেন ইয়া রাসূলুল্লাহ আফালা তাবআতুনা রাজুলান ইউনাদি বি আস-সালাতু জামিআ, এক কাজ করেন একজন লোক পাঠান
পুরো গ্রামে সে হাঁটবে আর বলবে আসসালাতু জামিআ, আসসালাতু জামিআ, নামাজ শুরু হতে যাচ্ছে, নামাজ দাঁড়ায় যাবে, আপনারা আসেন আসেন। এটা ছিল তখন পর্যন্ত আপনার নামাজে শরীক হওয়ার জন্য মানুষকে বুঝানোর একটা মাধ্যম। রাসূল যখন হিজরত করে মদিনা আসলেন তখনও এটা প্রকট আপনার প্রয়োজন দেখা দিল যে এমন একটা পন্থা দরকার, এমন একটা তরিকা দরকার, যে তরিকার মাধ্যমে সকলকে জানানো যাবে যে আর নামাজের টাইম হয়ে গেছে, জামাত শুরু হবে। এখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়টা নিয়ে বড় পেরেশান, কি করবেন। এখন দেখবেন কোনো মানুষ যদি কোনো বিষয়ে পেরেশান থাকে, আল্লাহ পাক অনেক বিষয় মানুষকে রাত্রে স্বপ্নেও দেখাই দেন, ঠিক না? সাহাবায়ে কেরাম তো পেরেশান। সাহাবায়ে কেরাম স্বপ্নে দেখলেন, একজন স্বপ্নে দেখছেন আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি স্বপ্নে দেখলাম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি স্বপ্নে দেখলাম একটা লোক রাস্তা দিয়ে যাচ্ছে এবং তার হাতে সিংহাও দেখা যায়, ঘণ্টাও দেখা যায়, আগুনও দেখা যায়, আগুন জ্বালানোর বস্তু দেখা যায়। আমি তাকে বললাম, ভাই একটা সিংহা আমার কাছে বিক্রি করেন, একটা ঘন্টা আমার কাছে বিক্রি করেন। উনি জিজ্ঞাসা করেন, কি করবেন আপনি? আমি বললাম, আমরা নামাজের টাইম যে হয়েছে এটা মানুষদেরকে বোঝানোর জন্য, জানানোর জন্য আমাদের সিংহার দরকার, আর না হয় ঘন্টার দরকার, আর না হয় আগুন জ্বালানোর দরকার। উনি বলেন, এগুলোর দরকার কি? আমি তোমাকে এর চাইতে উত্তম একটা পদ্ধতির কথা বলি। উনি বলেন, হ্যাঁ বলেন, কোন উত্তম পদ্ধতির কথা আপনি বলবেন? উনি তখন আজানের শব্দগুলো শুনাইলেন। সুবহানাল্লাহ। স্বপ্নে দেখছেন, কি স্বপ্ন বলছেন উনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইনি শুনছেন, স্বপ্নে দেখছেন, কিন্তু স্বপ্নে দেখার পরে আর ঘুমান নাই, সাথে সাথে ঘুম ভাঙছে, দৌড়ে দিয়াই নবীর খেদমতে হাজির হয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির খেদমতে হাজির হয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নে তো আমি এটা দেখছি, এমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এমন ভাবে বলা হচ্ছে। আল্লাহ নবী বললেন, ঠিক আছে, এটাই সুন্দর, এক কাজ করো, কুম মা বেলাল। বেলালকে বললেন, বেলাল তখনও মুয়াজ্জিন। সুবহানাল্লাহ। বেলাল তখনও মুয়াজ্জিন। আসসালাতু জামিআতুন, বেলাল বলেন, বেলাল তুমি দাঁড়াও, বেলালের সঙ্গে তুমি দাঁড়াও। আর বেলালকে বলেন, বেলাল তুমি তার কাছ থেকে শিখবা, উনি বলবে আপনাকে, আর তুমি জুড়ে জুড়ে তুমি আজান দিবা। বেলালের আজান ছিল সুন্দর, সুর ছিল সুন্দর, কণ্ঠ ছিল ভরাট এবং কণ্ঠ ছিল উঁচু। এজন্য বেলাল আজান দিতে লাগলেন। বেলাল যখন সুমধুর কণ্ঠে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলছেন, এই কথাগুলো সাহাবায়ে কেরাম তো তাহাজ্জুদের নামাজ পড়ছেন, তাহাজ্জুদের নামাজ পড়ে এখনো সজাগ, ফজরের নামাজ জামাতের শরীক হইবেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। আমরা যেভাবে রমজান মাসে সেহরি খাইয়া আর ঘুমাই না, তাড়াতাড়ি মসজিদে চলে আসি, দেখবেন রমজান মাসে নামাজের জামাত আগেই হয়। কেন হয়? সবাই তো উপস্থিত, দেরি করার কি দরকার, এই জন্য আগে হয়। ঠিক তেমনি ভাবে সাহাবায়ে কেরাম উপস্থিত থাকতেন, মসজিদের মধ্যে হাজির থাকতেন, এজন্য দেরি করে পড়া হইতো না। নবীর মসজিদের মধ্যে অন্ধকার থাকতেই ফজর পড়া হইতো। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এটা মাসআলা এমন নয়, মাসআলা হইল অন্ধকার থাকতে নয়, একটু ফর্সা হওয়ার পরে ফজর পড়লে সব বেশি। কিন্তু নবীর যুগে এমন সময় কেন পড়া হইতো? যে রাসূলের যুগে তো সাহাবায়ে কেরাম আগের থেকেই উপস্থিত থাকতেন, নতুন করে কেউ আসবে অপেক্ষা করতে হবে এটার কোনো জরুরত ছিল না, এখনো নাই। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে খুব জলদি ফজরের নামাজ পড়া হইতো। উমর যখন শুনছেন আল্লাহু আকবারের আওয়াজ, এই আজানের আওয়াজ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করেন নাই, ইয়াজুরু ইজারাহু, লঙ্গিটাও ঠিক মতো বাঁধেন নাই, দৌড় দিছেন নবীর দরবারের উদ্দেশ্যে। সুবহানাল্লাহ। নবীর খেদমতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি শুনলাম? এই স্বপ্ন তো আজকের থেকে, এই শব্দগুলো গত কয়েক রাত্র আগে আমিও দেখছি। জোরে বলেন। নবী বলেন, তো বললা না কেন? সোয়াব আর ফজিলত আর মর্যাদা আব্দুল্লাহ তো লইয়া গেছে। সুবহানাল্লাহ। উনি স্বপ্ন দেখছেন, নবী বলেন, ফাদালিকা আসবাত, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তুমিও স্বপ্নে দেখেছো, আমার আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দ রাব্বিহিও স্বপ্ন দেখেছে, আলহামদুলিল্লাহ, এটাই আজকে থেকে থাকবে, এটাই আজান। ওই আজান শুরু হইল। তাহলে জিবরিলের আজানের মাধ্যমে সমস্ত নবীগণ ঈমান আনলেন। সুবহানাল্লাহ বলে। সমস্ত নবীদের নবী, সমস্ত নবীগণ ঈমান আনছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের আযান শোনার মাধ্যমে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিকির, নবীজির আলোচনা কত আগের থেকে শুরু হইছে, চলবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত না, কিয়ামতের দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, শাফাআত করবেন, এরপরে জান্নাতের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবদান থাকবে। জোরে বলেন ঠিক না ঠিক? নবীর জীবনী শুরু হয় নাই, জন্ম থেকে শেষ হয় নাই, মৃত্যু পর্যন্ত নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী শুরু হয়েছে রাসূলের জন্মের হাজার হাজার বছর আগ থেকে, শেষ হবে মৃত্যুতে গিয়া নয়, শেষ হবে জান্নাতে যাওয়া পর্যন্ত। সুবহানাল্লাহ। তাহলে এমন এক নবী আল্লাহ পাক আমাদেরকে দিলেন, ওই নবীর নাম নেওয়ার মতো বুঝি কেউ থাকবে না। আল্লাহু আকবার। এমন কোন সেকেন্ড থাকবে না, মুহূর্ত থাকবে না যেই সময় নবীজির নাম নেওয়া হবে না। কথা বলেন ঠিক না ঠিক?
আমার ভাইয়েরা, আমার বাবারা, এই জন্য কথা আর বাড়াচ্ছি না, আজানের টাইম হয়ে যাচ্ছে, আমরা কথা শেষ করতে যাচ্ছি। আমাদের জীবনটাকে সমৃদ্ধ করা দরকার নবীজির সুন্নাহের মাধ্যমে। রাজি আছেন আপনারা ইনশাআল্লাহ? নবীর সুন্নাত পালন করবেন তো ইনশাআল্লাহ? বিশেষ করে সালামের সুন্নতের উপর আমরা বিশেষ করে আমল করব, মিসওয়াকের সুন্নতের উপর আমল করব, সাথে সাথে গরিব দুঃখী অসহায় মানুষদেরকে সহযোগিতা করার প্রতি আমল করব। রাস্তাঘাটে কোনো ধরনের সমস্যা দেখলে, কোনো ধরনের কাটা জাতীয় কোনো জিনিস দেখলে আমরা এটাকে সরাবো। এছাড়া গোরানা জিন্দেগিতে নবীজির যত সুন্নত আছে এগুলো আমরা পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ ফরমাও। আল্লাহ দেবীপুর ইসলামিক সোসাইটিকে কবুল ফরমাও। আল্লাহ সদস্যদেরকে নেক হায়াত দান করো। আল্লাহ জিম্মাদারদেরকে নেক হায়াত দান করো। এলাকার মধ্যে রহমত বরকত হিদায়তের হাওয়া চালু ফরমাও। আল্লাহ যুবকদেরকে দিনের পাক্কা সচ্চা খাদিম বানাও। সমস্ত অতিথিদেরকে সঠিক টাইম মতো মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান ফরমাও। মাওলায়ে করিম ইয়া আল্লাহ, আজকের এই মাহফিলকে আমাদের জন্য নাজাতের ওসিলা বানাও। আল্লাহ আমাদের সফর আসফারগুলো সহজ করে দাও। মাওলায়ে করিম ইয়া আল্লাহ, যথা সময়ে যথা টাইমে সব জায়গায় মেহমানদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করো। সমস্ত মাহফিলগুলো উম্মতের হিদায়তের জরিয়া বানাই দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম।